দিল্লিতে বাঙালি ভাষাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি তৃণমূলের। রবিবার সকালে দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ বস্তিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর দিল্লির প্রশাসন অত্যাচার চালিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে উদ্যোগ নিল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার 4 সাংসদ সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, দোলা সেন ও সাকেত গোখলে ধর্ণা কর্মসূচিতে অংশ নেন। বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনি, সেখানে প্রায় 10,000 বাঙালির বসবাস, যার মধ্যে 5,500-6,000 বাঙালি শুধুমাত্র কুচবিহারের বিভিন্ন অঞ্চল থেকে আছে। আসাম থেকে আসা বেশ কিছু বাঙালি আছে এবং এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের 80% কিন্তু বাংলা ভাষাভাষী। এদের যেটা বক্তব্য যে এদের বর্তমানে যে দিল্লি সব প্রশাসন রয়েছে তারা এদের উচ্ছেদ করতে চান। হঠাৎ করেই কোনো নোটিশ না দিয়ে তাদের জল এবং বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হয়েছিল। আপনারা দেখছেন এখানে রয়েছে লেখা উচ্ছেদ নয়, চাই জল, সড়ক, আলো। এই সমস্ত যারা এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে বাংলা ভাষাভাষী বলে তাদের অনেককেই কিন্তু বাংলাদেশের সন্দেহে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের অবৈধ আখ্যা দিয়ে বাংলাদেশি বলা হচ্ছে বলে অভিযোগ করেন অত্যাচারিত বাঙালিরা। সর্বভারতীয় তৃণমূলের তরফে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি। সমস্যা 8 তারিখ থেকে এখানে আমাদের বিজলি কেটে দেয়। আমরা এখানে 5,000-6 হাজারের এখানে লোক আছি, আর 1000 থেকে 1100 ঝুঁকি আছে এখানে। তো আমরা আজকে 8 তারিখ থেকে এই রকমভাবে আছি যেমন কি আমরা কোনো নরকে আছি। যে আমরা একচেটিয়া এখানে ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা এখানে সব কুচবিহারি বাসিন্দার বেশি %। আমরা বাঙালি থাকি, এর জন্য এরা জানবুঝ করে আমাদের সঙ্গে অত্যাচার করছে। লাইট কাটিয়ে দিচ্ছে, পানি কোনো রকমে দিচ্ছে। যখন ভোটের সময় আসে তখন কি এদেরকে বলে যাহা যোগী ওহা মাকান। পশ্চিমবাংলায় গিয়ে ভেরিফাই করে, ওরা মুখের কথা বললে তো আর হবে না দিদি। সব কিছু প্রুফে কথা বলে, কাগজে কথা বলে, মুখের কথায় কোনো ভ্যালু নেই। কাগজে কথা বলে, কাগজ যদি আপনারা না মান্যতা দেন সেটা তো ভারতের সংবিধানকে অমান্য করা হচ্ছে। ভারতের যে সংবিধান আছে সংবিধানকে অমান্য করা হচ্ছে। এরা তো এদের মন করানো আইন করছে, মন করানো কথা বলছে। মন করানো কথা বলে তো আর চলবে না না দিদি। এখানে আপনারা কত বছর ধরে আছেন? আমার মোটামুটি আমি 99-এ আসছি দিল্লি। আমি এই বসন্তগঞ্জ জয় হিন্দ ক্যাম্পে 99-এ আসছি, আর 99-তে 26 বছর চলছে। 2025 26 বছর চলছে আমার এখানে। তাদের পাশে দাঁড়াতেই তৃণমূলের এই আন্দোলন বলে জানান তৃণমূলের সাংসদরা। সমাধানটা কখনো একটা স্ট্রেট ফরওয়ার্ড জ্যাকেট করে ফর্মুলা নেই। এটা একটা হঠাৎ করে সমস্যাটা তৈরি হয়েছে এবং সারা দেশ জুড়ে বাংলাভাষীদের উপর চলছে। সেই জন্য আমাদের দল খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে আন্দোলনের পথেই যেতে হবে, আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, অসত্য মিথ্যা শেষ কথা বলবে না। চিরকালই অসত্য, মিথ্যা, অন্যায় শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ। এক্ষেত্রেও তাই হবে। আর দ্বিতীয় কথা, বিজেপি যেন ভুলে না যায়, যেন মনে রাখে বাঙালি চিরকাল নিজেদের মর্যাদার জন্য, দেশের মর্যাদার জন্য, স্বাধীনতার জন্য অনেক বড় বড় সংগ্রাম করেছে। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বাঙালি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধও করতে পারে। এটা যেন বিজেপি ভুলে না যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে এবার পথে নামছেন তিনি। আগামী 16 জুলাই কলকাতার কলেজ স্কোয়ার থেকে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তার আগে দিল্লিতে অত্যাচারিত বাঙালিদের প্রতি তৃণমূলের সহানুভূতি ভোট রাজনীতিতেও বাড়তি গুরুত্ব যোগাবে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। ইন্দ্রাণী দাশগুপ্ত, রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।